এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। বলেছেন যে আমরা অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছি। গত কয়েকদিন ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের শপথ ইস্যুতে ইশরাক হোসেন ও আসিফ মাহমুদ পাল্টাপাল্টি বক্তব্য প্রদান করে যাচ্ছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা আন্দোলনের মধ্যেই সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মেয়র পদপ্রত্যাশী বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার নগর ভবনের সামনে ঢাকাবাসী ব্যানারে টানা ৬ষ্ঠ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় আবারও তালা ঝুলিয়ে দেয়া হয় ভবনটির মূল ফটকে। দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন বিক্ষোভকারীরা। দুপুরে এ নিয়ে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, যেখানে তিনি দাবি করেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে দাবি আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে। এরপরই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পাল্টা পোস্ট দেন বিএনপি নেতা ইশরাক হোসেন, যেখানে তিনি লেখেন অন্তর্বর্তী সরকারের কারো কারো মনে ক্ষমতার লোভ জন্ম নিয়েছে। নিরপেক্ষতা বিসর্জন দিয়ে যারা একটি দলের প্রতিনিধির কাজ করছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে বলেও পোস্টে উল্লেখ করা হয়। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির ইশরাক হোসেনকে প্রায় ২.৫ লাখ ভোটে পরাজিত করেন। তবে চলতি বছরের ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে রায় দেন। পরবর্তীতে গেল ২৮ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মামুনুর রশিদের পাঠানো একটি লিগেল নোটিশে আলোচিত রায় ও শপথ অনুষ্ঠান নিয়ে অনিয়মের অভিযোগ তোলা হয়। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সোমবার দুপুরের পর একটি পোস্ট শেয়ার করেন বিএনপি নেতা ও মেয়র পদপ্রত্যাশী ইশরাক হোসেন, যেখানে তিনি দাবি করেন অন্তর্বর্তী সরকারের একটি অংশের মধ্যে ক্ষমতার লোভ জন্ম নিয়েছে। নিরপেক্ষতা বজায় না রেখে তারা একটি দলের প্রতিনিধির কাজ করেছে অভিযোগ করে সরকার থেকে তাদের পদত্যাগ করার দাবি জানিয়েছেন ইশরাক হোসেন। যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে তাই নয়, বরঞ্চ একটি দলের প্রতিনিধির কাজ করেছে, তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে, উচ্চ আদালতে হস্তক্ষেপ করছে, আমলাতন্ত্র হাসিনার দোসরদের সাথে নিয়ে লম্বা কুচক্র পরিকল্পনা করছে। একদিন এদের সবার নাম পরিচয় প্রকাশ পাবে, ফেসবুক পেজে লিখেছেন ইশরাক হোসেন। এমন একটি সময় ইশরাক হোসেন এমন দাবি জানালেন যখন তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা ৬ দিন বিক্ষোভ করছেন তার সমর্থকরা। পোস্টে তিনি লেখেন, মেয়র ফেয়র কিছু না, অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে, জনগণের ভোটার অধিকারের স্বার্থে। সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কী ভূমিকা পালন করবে তা ক্লিন কাট বুঝিয়ে দিল, বলেন ইশরাক হোসেন। এর আগে সোমবার সকাল ১০টার দিকে ঢাকার দক্ষিণের মেয়র ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক হোসেনের সমর্থকেরা। তাদের অভিযোগ, আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন প্রকাশের পরও উপদেষ্টা আসিফ মাহমুদের কারণে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আসিফ মাহমুদ যা বলছেন, সোমবার বিকেলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যেখানে তিনি দাবি করেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে আদায় করার উদ্দেশ্যই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপির এই আন্দোলন চালাচ্ছে। ফলে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কাজ ব্যাহত হওয়া সহ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। তিনি জানিয়েছেন যে বেশ কিছু জটিলতার কারণে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। প্রথমত, আরজি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে।
দ্বিতীয়ত, নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে এবং পরবর্তীতে কমিশন আপিলও করেননি। ফেসবুক পোস্টে লিখেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। টুম্পা খান, ভিউজ বাংলাদেশ।